2 3 আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমরা একটা সূর্যমুখী খেতে আছি। আপনারা জানেন এই সূর্যমুখীর তেলের উপকারিতা অনেক। সূর্যমুখী বিশেষ করে হার্ট ভালো রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই তেলের অনেক উপকারিতা। তো আমরা এই সূর্যমুখী খেতে আসছি। সূর্যমুখী আমাদের যে কৃষক ভাই উনি চাষ করছেন, উনি এই যত্ন, নিজের পরিচর্যা, সার প্রয়োগ, যথাযথ পানি প্রয়োগ এই সময় মতো দিয়েছেন। এখন পর্যন্ত আমরা একটু ঘুরে দেখি যে ক্ষেতটা কেমন আছে। অসাধারণ আমাদের ক্ষেতগুলো, দেখা যাচ্ছে এই গাছগুলো অনেক ভালো, সবগুলো একদম একই রঙের। হ্যাঁ, গাছগুলোর বৃদ্ধিও ভালো, সবগুলো গাছের এই মুকুল ফুল চলে আসছে। দেখা যাচ্ছে যে সবগুলো ফুল একবারে ফুটে যাবে আশা করতেছি। তো আমাদের এই সূর্যমুখী ক্ষেতের এই কৃষক ভাই আমাদের বাচ্চা ভাই, তো আমাদের বাচ্চা ভাই কিছু বলবেন যে আমাদের এই সূর্যমুখী চাষ করে উনি কি আশা করতেছেন বা লাভবান হবেন কি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই সূর্যমুখী ত্রিগাছা কৃষি অফিসে থাকিয়া সাধ্যের পরামর্শে ওখান থেকে আমি আসে সূর্যমুখী চাষ করি। চাষ করার পরে কতটুকু জায়গা চাষ করেন? আমি 22% মাটি 22%। 22% চাষ করি। দেখছি যে আশপাশে ভুট্টা যারা করছে তাদের চেয়ে আমার খরচ একদম সীমিত। খরচ অনেক কম হচ্ছে। খরচ অনেক কম। 22% মাটিতে ভুট্টা আবাদ করলে 10 থেকে 15,000 টাকা লাগে। আর এখানে আমার 4,000 টাকা খরচ হয়নি, এখনো 4,000 টাকা খরচ হয়নি। এই 22 মাটি আমার এখনো 4,000 টাকা খরচ 4,000 টাকা খরচ না, অনেক সাশ্রয়ী। অনেক সাশ্রয়ী, মানে অনেক সাশ্রয়ী। তারপর? এবং বাজারে দামও ভালো হয়। জি। আমি খাদ্যের পরামর্শ অনুযায়ী, কৃষি অফিসের মাঠ কর্মী যারা আছে তাদের পরামর্শ অনুযায়ী ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা খুব তাদের আমি খুব ভালো ফলন পাবো এবং বাম্পার ফলন পাবো। এবং তাদের পরামর্শ অনুযায়ী আমি চাষও করছি এবং খুব গাছের পরিচর্যা এবং সন্ধ্যা তারা মাঝে মাঝে আসে দেখার জন্য এবং দেখি যায়। এবং পাড়া প্রতিবেশী তারাও আসে, ছেলেমেয়েরাও আসে দেখার জন্য। এটা আগামী দিনে তারাও করবে নাকি, এই ভুট্টা যারা দেখতেছেন এই ভুট্টা বাদ দিয়ে তারা এই চাষে করবে, যে আমরা এই ভুট্টায় যাবো না, অনেক খরচ ভুট্টাতে। ওই এলাকার কৃষক ভাইয়েরা তারা বলছে যে তারা এই চাষে করবে, সূর্যমুখী চাষ করবে। সূর্যমুখী চাষ করবে এবং খুব ভালো, খুবই ভালো। ও আচ্ছা আচ্ছা। খরচ একদম কম স্যার। ও পোকামাকড় রোগ বলাই পোকামার খুব কম। আমি একবার স্প্রে দিই স্যার, ও আচ্ছা আচ্ছা। একবার কীটনাশক স্প্রে করছি। আপনি একবার শুধু কীটনাশক কীটনাশক একইবার করছি স্যার। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা আপনার পাশে থেকে 2 বার স্যার, 2 বার সেচ দিয়েছেন। 2 বার সেচ দিয়েছি। হ্যাঁ, আপনি যথাযথ সময়ে সেচ দিয়েছেন। তো আরো আপনি একবার সেচ দেওয়া লাগবে। হ্যাঁ, আপনি আপনার পরামর্শ আমাদের অব্যাহত থাকবে, আপনি যাতে ভালো ফলন পান। এবং কেমন ফলন আশা করতেছেন? স্যার আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা কৃষি অফিসার যদি আমার পাশে থাকে, ইনশাআল্লাহ যথেষ্ট শ্রম দিয়ে যথেষ্ট চেষ্টা করবো ফলন, বাম্পার ফলন আনার জন্য। জি।